আজকে আমরা ফর্মুলাগুলো শিখে নেব আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ এইগুলোর। চলো একটু দেখে নিই। এটা বর্গক্ষেত্র, এটা আয়তক্ষেত্র। তাহলে আমি যদি বর্গক্ষেত্রকে এ দিয়ে ধরি তাহলে সবকটা আমার এ হবে। আমরা জানি বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহু সমান, তাহলে পরিসীমা কি হবে? 4 ইন্টু এ, তাই তো। আর ক্ষেত্রফল কি হবে? এ ইন্টু এ মানে এ স্কোয়ার। এত অবধি তো আমরা আগের বছর শিখে ফেলেছি। এবার আমরা কি শিখবো? কর্ণ, যেটা আমরা জানতাম না। এ রুট টু, এটাই ফর্মুলা। রুট টু এই ফার্স্ট কনসেপ্ট পেলাম। রুট টু নাম্বার হচ্ছে সহজভাবে মনে রাখার জন্য 14 হয়, কিন্তু ডেসিমেলটা এখানে দেবো না, ডেসিমেলটা এখানে চলে আসবে। ঠিক আছে, এবার বর্গক্ষেত্র ধরছি। বর্গক্ষেত্র ধরো দৈর্ঘ্য এ, তাহলে এখানটাও এ, এটা বি, এটা বি। তাহলে পরিসীমা কত হবে? 2 ইন্টু এ প্লাস বি, মানে 2 এর সাথে দৈর্ঘ্য আর প্রস্থটা আমরা যোগ করব, 2 দিয়ে গুণ করে নেব। ঠিক আছে, ক্ষেত্রফল কত হবে? এ ইন্টু বি, মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে নিচ্ছি, তার মানে এ বি বসে যায়। আমরা তো জানি এটা। আচ্ছা, কর্ণটা একটু ডিফারেন্ট। কর্ণটা কি হবে? তোমার রুট ওভার হবে দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার। তাহলে আমি দৈর্ঘ্যকে কি ধরেছি? এ তার স্কোয়ার প্লাস বি তার স্কোয়ার। আচ্ছা, কর্ণটা একটু আমরা এঁকেও নেই। এটা বর্গক্ষেত্রের কর্ণ হবে, আয়তক্ষেত্রের কর্ণ এটা হবে। একটু মিস হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, আমরা জানি বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র দুটো কর্ণই সমান হয়। এগুলো পুরোনো জিনিস, একটু জেনে রাখতে হবে। বধ্যের যে কর্ণ রয়েছে, এর কর্ণ, এর দুটো কর্ণ সমান হবে। এরও তাই যে কর্ণগুলো আছে, কর্ণদ্বয় সমান হবে। ঠিক আছে, চতুর্ভুজ হিসাবে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র তো শেখা হয়ে গেছে। এবার আমরা কি শিখবো? ত্রিভুজ সম্পর্কে। একটা ত্রিভুজ এঁকে ফেলি। যদি এরকম আমার একটা ত্রিভুজ হয়ে থাকে, আমরা জানি নিচটাকে কি বলি? আমরা ভূমি বলি। ঠিক আছে, আর কি, যদি আমার এটার ক্ষেত্রফল বের করতে হয় তাহলে আমি কি করে দেব? উচ্চতা টেনে দেব। এটা কি হবে? উচ্চতা, তাই তো। এটা আমরা জানি তো, এগুলো কি হবে? শীর্ষবিন্দু বলবো। ঠিক আছে, তাহলে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি দাঁড়াবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা সবকটা ত্রিভুজের ওপর অ্যাপ্লাই করতে পারবো যখন আমার কাছে সবকটা ডেটা থাকবে না। মানে ধরো আমি এই বাহুগুলোর জানি না, কোনো একটা জানি না, তখন আমি এইরকম ভাবে করব। আচ্ছা, এর পরিসীমাটা আমি দেখি। ধরো আমি এটাকে এ বললাম, এটাকে বি বললাম, আর এটা সি বললাম, তাহলে পরিসীমা কি হবে? আমরা জানি তো পরিসীমা কিন্তু আউটলাইনটা, আর ক্ষেত্রফল হচ্ছে কতটা জায়গা ঘিরে আছে, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে পরিসীমা কি হবে? সিম্পল বলবে দিদি এ প্লাস বি প্লাস সি করলেই তো হয়ে যায়। নেক্সট কি আছে? নেক্সট আমি সমবাহু ত্রিভুজ আঁকবো। একদম প্রমিনেন্ট হয়নি বলবে, তো সবকটা মনে করি হয়ে গেছে। এটাও এ, এটাও এ, এটাও এ। আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান, মানে যদি এটা 5 হতো সবকটাই 5 হয়ে যেত। তাহলে যদি এরকম হয়, সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করব কি করে? উচ্চতা এরকম হবে। ঠিক আছে, আগে আমি পরিসীমাটাই লিখে ফেলি, পুরো ডেটাটাই লিখতে লিখতে যাই। পরিসীমা হচ্ছে 3 ইন্টু এ, পাশাপাশি বসে যাবে 3 এ। ঠিক আছে, উচ্চতা বের করব। উচ্চতা বের করার জন্য √3/2 ইন্টু এ। ঠিক আছে, তাহলে দেখতে কেমন হবে? √3a/2। এর ওপর দেব না কিন্তু রুটের সাইনটা। আচ্ছা, তারপরে কি রয়েছে? ক্ষেত্রফলটাও জেনে নেব। ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে কি হবে? √3
এ স্কোয়ার বাই 4। ফর্মুলাগুলো পুরো যেন মুখস্থ থাকে, তাহলে আমার অঙ্কগুলো করাতে খুব সুবিধা হবে। ঠিক আছে, যদি আমাকে পরিসীমা বলে তাহলে আমি এরকম ভাবে পুরোটা যাব, মানে 3 বার a প্লাস অথবা 3 এর সাথে a মাল্টিপ্লাই। উচ্চতা বলতে এই জিনিসটা, উচ্চতা যেন এইচ দিয়ে ডিনোট করা হয়, তাহলে উচ্চতা করছি কি করে, √3/2 ইন্টু a, আর ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু a স্কোয়ার। সমবাহু ত্রিভুজের তো ফর্মুলা আমরা জেনে গেছি, এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা গুলো জানি। দেখি সমদ্বিবাহু ত্রিভুজ কেমন দেখতে হয়। যদি এটা এ, এটা এ, তাহলে পরেরটা হবে বি। কেন, সমদ্বিবাহু ত্রিভুজের নামটাতেই ওর ক্যারেক্টারিস্টিক্স বলে দেয়া রয়েছে। সমদ্বিবাহু মানে সমান দুটো বাহু, তাই দুটোকে আমি এ ধরেছি, আর একটা রো ধরেছি নিচে বি। আমাদের একটা অঙ্কে শুধু এইটুকুনি দেয়া রয়েছে, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের শুধু এই দুটো সমানই হয় না, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তখন কেমন দেখতে হবে, এরকম হবে। তখন এটাকে এ, এটাকে এ, আর এটাকে আমি বি ধরবো। ঠিক আছে, আমরা মোস্টলি সমদ্বিবাহু ত্রিভুজ বলতে এরকম বুঝি, দুদিকে সমান থাকবে আর নিচে ভূমিটা আলাদা হবে। কিন্তু যদি সমকোণী সমদ্বিবাহু বলি তখন আমাকে এরকম দেখতে লাগবে। কিন্তু মোটামুটি ফর্মুলা একই হবে। সমকোণী যদি থাকে তার মানে আমি বুঝতে পারবো অতিভুজের স্কোয়ার যোগ হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটাও আমরা অ্যাপ্লাই করব। তাই বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই কনসেপ্টটা আমি মাথায় রাখবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে। আর একটা কনসেপ্ট মাথায় রাখবো এই অনুযায়ী, যেটা ফর্মুলার মধ্যে পড়ছে। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে, পরিসীমা মানে কি, পুরো এরকম ভাবে ঘুরে আবার সেই জায়গায় ফেরত আসা, তাহলে কতটা যাব, এখানে এ যাব, এখানে এ যাব, আর এখানে বি যাব, তাহলে এ প্লাস বি মানে কত, 2a প্লাস বি। এটা হচ্ছে আমার পরিসীমা। ক্ষেত্রফল বের করব কি করে, বের করবে একটু লক্ষ্য করো, জিনিসটা একটু ডিফিকাল্ট আগের ফর্মুলা গুলো থেকে। হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, তারপর কি করব, ইন্টু দেব, রুট ওভার ইউজ করব। রুট ওভার কি রয়েছে, সমান বাহুদ্বয়। সমান বাহুদ্বয় বলতে এই মুভমেন্টে কি রয়েছে, আমার এ ধরা রয়েছে, আমি এই জায়গাটায় সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্যই লিখবো। সমান বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ারের থেকে বিয়োগ করব, কি বিয়োগ করব, ভূমির অর্ধেকটা। ভূমির দৈর্ঘ্য অর্ধেক। এবার আমি এ বি তে রিপ্লেস করে নিই। হাফ ভূমির দৈর্ঘ্য কোনটা, আমার বি। রুট ওভার দেবো সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলতে এ, তাহলে এ স্কোয়ার, যে কোনো একটারই বসবে, এ প্লাস এ 2a করে দেবো না, আর মাইনাস ভূমির দৈর্ঘ্য বি, তাই বি নিচে বাই 2 তার স্কোয়ার। যে কোনো জিনিসকে যা মেজারমেন্ট থাকবে এরকম এ আর বি ধরে আমরা ফর্মুলাতে ফেলে দিতে পারবো। এটা মুখস্থ না করলে চলবে, অন্তত এটা মুখস্থ থাকলে আমরা অঙ্কগুলো করে নিতে পারছি। এবার আমরা দেখব বিষমবাহু। আমরা জানি বিষমবাহু বলতে তিনটেই বাহুগুলো আলাদা আলাদা। দেখতে কেমন হবে করি, এই হলো আমার বিষমবাহু। ঠিক আছে, এটাকে আমি এ ধরবো, এটাকে আমি বি ধরবো, আর এটাকে আমি সি ধরবো। বিষম বাহু ত্রিভুজ। পরিসীমা তাহলে কি হচ্ছে, এ প্লাস বি প্লাস সি। এবার আমরা এতগুলো টার্ম আমরা শুধু পরিসীমাই জেনে শিখেছি, এখানে কিন্তু বিষমবাহু হলে আমাকে অর্ধ পরিসীমাটাও জানতে হবে। পরিসীমাকে এমনি আমরা পি বলি, অর্ধ পরিসীমা বলতে এস দিয়ে বোঝাবো। অর্ধ পরিসীমা কি করব, অর্ধেক মানে পরিসীমা যা আছে তাকে 2 দিয়ে যদি আমি ভাগ করে দিই তবে গিয়ে আমি অর্ধ পরিসীমা পাবো। বুঝলে, আমি একটা এক্সাম্পল দিই, এটা ধরো 5, এটা ধরো 6, আর এটা 7, তাহলে আমি কি করব, 5, 6, 7 কে প্লাস করে দেবো।
তারপর যেটা অ্যান্সার বেরোবে সেটাই হবে ওর অ্যান্সার। তাহলে কত 18/2 মানে 9। 9 হচ্ছে এই পুরো ত্রিভুজটার অর্ধ পরিসীমা। কেন লাগছে সেটা হচ্ছে ক্ষেত্রফল বের করতে গিয়ে। ক্ষেত্রফলটা লিখছি আমি পাশে। ক্ষেত্রফল হচ্ছে √s ইন্টু s মাইনাস বি, আবার ইন্টু দেবো s মাইনাস এও করবো। আচ্ছা আমি এটা আগে লিখে ফেলেছি, তাহলে s ইন্টু s মাইনাস এ করেছি, এবার s মাইনাস বি করবো। আর একটা হচ্ছে s মাইনাস সি। আমরা জানি কোনোটা আগে মাল্টিপ্লাই করলে মাল্টিপ্লাই জানো 2 ইন্টু 3 যা 3 ইন্টু 2 তাই আমি আর চেঞ্জ করলাম না, কনসেপ্টটা একই রইলো। আচ্ছা এস কোনটা? এস হচ্ছে অর্ধ পরিসীমা, যেটা আপাতত 9 বেরিয়েছে, তাই 9। তারপর এস মাইনাস এ কোনটা? আমার 5 বেরিয়েছে। এস হচ্ছে আবার, আচ্ছা আমি 9 আর 5 লিখেই দিই ভ্যালুগুলো। আচ্ছা তারপর আবার 9 থেকে বি বলতে আমার 7 বেরিয়েছে। আচ্ছা এস হচ্ছে আবার 9 আর সি হচ্ছে আমার 6। ক্যালকুলেট করে যেটা আসবে সেটা, যেহেতু অঙ্কে নেই আমি আর ক্যালকুলেট করলাম।